মম কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকে আমি কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি জেলি আচার শেয়ার করছি। 5টা কাঁচা আম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাটার পরে আমগুলো আর ধুবো না। আমগুলো কুকারে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। ঢাকা বন্ধ করে 2টো সিটি দিয়ে আমগুলো সেদ্ধ করে নিচ্ছি। আচারে দেওয়ার জন্য একটা মশলা নিয়েছি। 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ পাঁচফোড়ন আর 4টি শুকনো লঙ্কা। প্রথমে কড়াইতে শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন সব মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। খুব একটা ভাজবো না, কালার চেঞ্জ হলে নামিয়ে নেব। দেখুন মশলার কালার চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন থালায় নামিয়ে ঠান্ডা করে পিষে নিচ্ছি। কুকারে আমটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমটা একদম সেদ্ধ হয়ে গেছে, আর 1 ফোঁটাও জল নেই। কড়াইতে আমি 2 থেকে 3 চামচ সরষের তেল দিচ্ছি, 1 চামচ পাঁচফোড়ন দিচ্ছি। ফোড়নটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। সেদ্ধ করা আম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 মিনিট আমটা আমি ভেজে নিচ্ছি। আমি 500 গ্রাম আম নিয়েছিলাম, আমি এখানে গুড় দিচ্ছি 300 গ্রাম। আমটা খুব একটা টক ছিল না, টক মিষ্টি ছিল, সেই জন্য আমি 300 গ্রাম গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চিনি দিয়েও করতে পারেন। গুড়টা আমি আমের সাথে জাল দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখুন গুড়টা অনেকটা জাল হয়ে গেছে, একদম জেলির মতো লাগে। এখন 1 চামচ ভাজা মশলা এর উপর দিয়ে দিচ্ছি, দিয়ে গুড়টা আবার আরো জাল দিয়ে নিচ্ছি। এইভাবে আচার বানিয়ে আপনারা 1 বছর অবধি রাখতে পারেন, কিচ্ছু হবে না। দেখুন জাল হয়ে গেছে, আচার রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে আরও ভাজা মশলা 2 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা ভালো করে আচারের সাথে মিলিয়ে নিচ্ছি। একদম জেলির মতো আচারটা হয়েছে। আপনারা এইভাবে আচার বানাবেন। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি এখন বাটিতে নামিয়ে নিচ্ছি, পরে ঠান্ডা হলে কাঁচের শিশিতে ভরে নেব।